নমস্কার, জীবন নদী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা বন্ধু হয়েছেন, যারা এখনও বন্ধু হবেন ভাবছেন, প্রত্যেককে স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন। আমার সকালটা শুরু হয়েছে তরুলতা ফুলের দর্শন দিয়ে। তারপর চাল মেপে নিচ্ছিলাম রোজকার মতো। আমাদের গৃহিণীদের আমরা চালটাকে বড় যত্নে রাখি, বড় যত্নে মাপি। আমরা নিজেরাই তো অন্নপূর্ণা, তাই না? যখন জলটা ধুই, চালে জল দিয়ে ভালো করে ধুই, তখন আমাদের লক্ষ্য থাকে যেন একটা চালের কণাও যেন ড্রেন দিয়ে বেরিয়ে না যায়। তো যে কথা বলছিলাম, সকালটা শুরু হয়েছে চাল ধুয়ে, তারপর চা করে ফ্লাস্কে রেখে দিয়েছি। আপনারা জানেন যে এতদিনে জেনে গেছেন যে আমি চা করে ফ্লাস্কে রেখে দিই, কারণ আমাদের বাড়িতে আমি অত্যন্ত বেশি চা খাই। ছেলের জন্য আর আমার জন্য 2 কাপ চা রেডি করে নিয়েছি, আমারটা চিনি ছাড়া। তারপর এই রকিং চেয়ারটায় বসে চা নিয়ে বসে পড়েছিলাম, এবং চশমাটা ছাড়া যদিও আমি সব কিছুই ঝাপসা দেখি, তাও খানিকক্ষণ চোখ দুটোকে মুক্তি দিতে চেয়েছিলাম চশমাটা নিয়ে মাথায় তুলে। বিস্কিটটা চায়ে ডুবিয়ে খাওয়া আমার বদ অভ্যেস। খানিকটা আনকুত আপনাদের লাগতে পারে, কিছু করার নেই। তারপর ছেলে চলে গেল বাজারে। বাজার থেকে আনতে বলেছিলাম বেগুন আর রসুন। ও এনেছিল বেগুন, শসা, রসুন এবং ধনেপাতা। পাশের বাড়ির বৌদি বেশ তাদের গাছ লাগিয়েছিল, কুমড়ো গাছ। সেই কুমড়ো শাক দিয়েছিলেন কেটে, সেগুলি একটু নিয়ে গেছিল। তো আজকে ভাবলাম যে কুমড়ো শাকগুলোকে কেটে বেছে পোস্ত দিয়ে কুমড়োর ডগার পোস্ত চচ্চড়ি রান্না করি। তাই শাকগুলোকে কেটে বেছে নিচ্ছিলাম। নেতিয়ে গেছে বলে সেগুলোর আর ছাল, খোসা বা আঁশ ছাড়ানোর প্রয়োজন পড়েনি। কয়েকটি পাতা একেবারেই মুষড়ে পড়েছে, তাই সেগুলো পাতাগুলো রাখতে পারলাম না। যাই হোক, সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে বাঙালি ট্র্যাডিশনাল নিরামিষ সবজি। এখানে সবজিতে দেব বলে আলু এবং বেগুন কুটে নিচ্ছিলাম। এই দেখুন, ছেলে এগুলো এনেছে, আর ওই কালো পোটলাটার মধ্যে রয়েছে ঘোতনের মাংসের ছাট। এই যে এক হাঁড়ি ভাত ফুটে উঠেছে। ভাত ফুটে ওঠার সুগন্ধ ভারী নাড়া দেয়, কারণ ছোটোবেলায় এই ভাতের জন্য একসময় দৌড়ে দৌড়ে ঘুরতে হয়েছে, আক্ষরিক অর্থেই দৌড়ে দৌড়ে ঘুরতে হয়েছে। আর এই ভাতের ফ্যানগালা শিখেছি অনেক ছোটোবেলায়। যখন প্রথম ভাত রান্না করি, সেদিন মায়ের বিকেলে প্রচণ্ড জ্বর এসেছিল। আমরা গিয়েছিলাম দাদুর বাড়ি। সেখান থেকে এসে মায়ের এত জ্বর উঠে যায় যে উনুন জ্বালিয়ে ভাত কি করে ফ্যান গালতে হবে, ফ্যান গেলেছিলাম বটে, কিন্তু হাত পুড়ে গিয়েছিল, সেটা মাকে বলিনি। এবং ডাল রান্না করেছিলাম, ডালের মধ্যে দিয়েছিলাম পুরো 1 চামচ হলুদ গুঁড়ো। সেই ডালটা আমি নিজেও খেতে পারিনি। মা যে কী খেয়েছিল, কিভাবে খেয়েছিল জানি না, তবে মা কিন্তু অভিযোগ করেননি। আমরা হাজার হাজার অভিযোগ করি, আমরা হাজার হাজার অভিযোগ শুনি, কিন্তু তারপরে সেসব নস্টালজিক স্মৃতিতে আচ্ছন্ন হয়ে পড়ছিলাম। তারপর চলে গেছি সামনের যে উঠোন, আমরা বাঙাল ভাষায় বলি ছ্যামা, আমি মাঝে মাঝেই বলি ছ্যামাটা ঝাড় দিতে হবে। এবং ছেলেকে একটু বকুনি দিচ্ছিলাম যে এইভাবে ক্যামেরা ধর, এইভাবে ধর, ওইভাবে ধর, একটু দূর থেকে ধর। ওখানে রাস্তার একটা কুকুর শুয়ে থাকে, তাতে আমার ঘুতন খুব রাগ করে। এবং গাছপালা থাকার যেমন একটা সুবিধা আছে, চোখের দৃষ্টি, আরামের দৃষ্টি, তেমনি পাতা ঝাড় দিতেও খুব কষ্ট হয়। ইতিমধ্যে ফ্লিপকার্ট থেকে চলে এসেছিল রান্নাঘরের কিছু জিনিসপত্র। আমার ভাই দুটো শখ, একটা হচ্ছে গাছ লাগানো, আর একটা হচ্ছে রান্নাঘরের বাসনপত্র। উঠলে পড়া আটকাতে সিটির যখন দেয়, আমি চারপাশে এরকম একটা কিচেন টাওয়েল দিয়ে রাখি, যাতে করে সমস্তটা ছড়িয়ে নোংরা না হয়। দেখুন, আমি এখানে 3-4টে সিটি দিয়েছি, ঘোতনের মাংসের ছাট রান্না হয়েছে, কিন্তু এখানে একটুও ছিটে পড়েনি। এই যে যেটা দেখছেন, সেটা আমি এক্ষুনি স্যালাড কেটেছি বলে এরকম জলে ছিটে পড়েছে। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন, যে যখন এই ধরনের প্রেশার কুকারে আপনারা কাজ করবেন, তখন সিটি দেওয়ার বসিয়েই সঙ্গে সঙ্গে ওপর দিয়ে একটা পেপার, এই ন্যাপকিনটা দিয়ে দেবেন। দেখুন, ন্যাপকিনটা আটকে গেছে। এবার যখন আমি এটাকে সরিয়ে নেব, এটাকে তো কেচে নেবই, আর এটাকে একটু ভিজিয়ে রাখলে, একটু স্টিল ব্রাশ দিয়ে ঘষলেই উঠে যাবে। এর পেট আছে, যারা আমার মতো কোনো পেট ওনার বা পেট পেরেন্ট, তারা দেখুন যে এই যে নতুন বাবা মা হয়েছেন, কোনো ডগি এনেছেন বা বিড়াল এনেছেন, তাদের জন্য বলবো যে এই যে অর্গানগুলো, এই যেটা এটা দেখছেন, এই যে শুরু মতো যেটা, ওটা হার্ট, আর এগুলো লিভার। চিকেনের এগুলো
নিয়ে আসবেন মাংসের দোকানে, একটু সকালবেলা যাবেন অথবা একদম বেলায় যাবেন, এগুলো আলাদা করে বিক্রি হয়। এই অর্গানগুলো পেটদের খাওয়ানো খুব ভালো, তবে পেঁয়াজ রসুন অবশ্যই দেবেন না। সবজি দেবেন, গাজর, কুমড়ো, ক্যাপসিকাম এগুলো দেবেন। আমার ছেলেটি এগুলো খায় না, তো খেলে ওর অ্যাসিডিটি হচ্ছে, একটু বয়সটাও বেড়েছে, 7 বছর বয়স হয়েছে। তা এই যে তেলটা দেখছেন এটা কিন্তু ওই মাংসটা থেকে এমনি বেরিয়েছে। একটুখানি হলুদ আর ধনে জিরে গুঁড়ো মিশিয়ে আমি এটাকে 3-4টে সিটি দিয়ে নামিয়েছি। এটা একদিনে খাবে না, ও বেশ কয়েকদিন ধরে খাবে। এটা ফ্রিজে রাখা থাকবে ঠান্ডা হলে। ওই এখান থেকে একটা করে ওকে যেহেতু খাইয়ে দিতে হয়, তাই ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে অথবা হাতে ডলে মেখে আমি এভাবে খাওয়াই। তো আপনারা এটা করতে পারেন, তাতে করে সুস্থ থাকবে। এবং আমার পরামর্শ নয়, আপনারা অবশ্যই আপনার যে ভেট তার পরামর্শ নিয়েই কাজটা করবেন। আমি কি করি সেটা আপনাদেরকে জানালাম। আজকে লাঞ্চ প্লেট ভেটকি মাছ, আলু, ফুলকপি দিয়ে করেছিলাম, আর চাল কুমড়ো পেঁয়াজ দিয়ে বটি করেছিলাম, ডাল ফ্রাই করেছিলাম, মুসুর ডাল, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে, আর স্যালাড। আমাদের বাড়িতে এইরকম স্যালাড খুব খেতে পছন্দ করে আমার ছেলে। আর এগুলো কিন্তু আমি কালকেই রান্না করছি, এই 3টে পদ আমি কালকেই রান্না করেছি। আজকে তো রান্না করেছি ডাটার তরকারি, সেটা এখনও পাতে নিইনি। তো দেখতে থাকুন। আজকে আমি রান্না আগে খাবো, তারপরে অন্য কাজ করব, তারপর স্নান করব। ইতিমধ্যে একটা ঘরোয়া রূপটান তৈরি করে নিচ্ছিলাম বেকিং সোডা, 1 টাকার শ্যাম্পুর পাতা, একটু লেবু দিয়ে। এটা আমি গায়ে মেখে দেখেছি যে এর থেকে অনেক দামি দামি ক্রিম, অনেক দামি দামি ক্লেনজার ইউজ করেও যে মুখের বা ঘাড়ে যাদের, আমার ছেলের অ্যাকান্থোসিস নেগ্রিকান্স আছে, যেভাবে ডেড সেল পরিষ্কার করে সেভাবে অন্য কোনো দামি ক্রিমও কিন্তু করতে পারে না। তো আমি সপ্তাহান্তে একদিন বা চেষ্টা করি, নিয়মিত কিছুই করা আমার হয়ে ওঠেনি জীবনে, এখনও তাই হয়ে ওঠে না। মুখে, হাতে, গলায়, ঘাড়ে আমি পরিষ্কার করিনি। যেহেতু রান্না করি, নিয়মিত রান্না করি, হাত দুটো আগুনের তাপে কালচে হয়ে যায়, এবং আমার খেতে সময় মতো খাওয়া হয় না বলে, পিত্ত পড়ে যায় বলেও চেহারায় একটা কালচে ভাব চলে এসেছে। সে সমস্ত কাটানোর জন্য এই রূপটানটি খুব কার্যকরী। আপনারা চাইলে আপনাদের ডিটেলসে শর্টসে দিয়ে দেব। এইভাবে মেখে নিয়ে চলে গেলাম বাথরুমে, কনুই এবং হাতটাতেও কিন্তু মেখে নিয়েছি। বাথরুমে চলে গেলাম ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে। সপ্তাহে একদিন বাথরুম পরিষ্কার করার কাজটিও কিন্তু আমার। যদিও ব্লিচিংয়ের গন্ধে আমার শ্বাসকষ্ট হয়, সমস্যা হয়, এবং সমস্যা চলছে, শীতকালে খুব বাড়ে, তাও কাউকে না কাউকে তো কাজটা করতে হবে, কি বলুন। ঝাঁটা দিয়ে, বালতি নিয়ে, জল নিয়ে লেগে পড়েছিলাম। আমার মতন অনেকেই আছেন যারা নিয়মিত আমার থেকেও আরও কন্টিনিউ করেন, অনেক বেশি কম দিনের গ্যাপে করেন। স্নান তো অবশ্যই করতে হবে। স্নান করে বেরিয়ে আসছিলাম, আর এই যে হাতে পোটলা করে নিয়ে আসছিলাম, ওটা মেশিনে দিয়ে দিয়েছি। তারপর যথারীতি পুজো করে নিলাম, জল টল ছিটিয়ে, যেভাবে আমি পুজো করি। আমার পুজো খুব সংক্ষিপ্ত, একটা ধূপকাঠি জ্বালানো, একটু জল বাতাসা দেওয়া, আর ওই একটু শাক বাজানো, এছাড়া আর কি বা করব। আমি গাছের ফুল প্রাণে ধরে তুলতে পারি না, তাই ঘন্টা বাজিয়ে সংক্ষিপ্ত পূজার্চনা করে আবার এসে চলে এলাম রূপচর্চা করতে। একটু রাইস সেরাম মেখে নিচ্ছিলাম। এটা সেরামাইড, ত্বকের গভীর পর্যন্ত যায় এবং কিছুটা ভালোভাবে মাসাজ করে নিতে হয়। ইতিমধ্যে আরও একটা গাছ চলে এসেছিল। এটা আর্টিফিশিয়াল গাছ নয়, এবং এটা ছেলের থালা। ছেলে আজকে দুপুরে যা খেয়েছে, ছেলে মাছ খায় না, তাই চিকেন রয়েছে, ডাল ফ্রাই রয়েছে, সালাড রয়েছে, এবং ডাঁটা চচ্চড়ি রয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।